এখান থেকে 3 কিলোমিটার দূর করে আসতেছি। আপনি গাড়ি তোলার সময় আপনার মানিব্যাগ রাস্তায় পড়ে গেছে। আর ব্যায়াম তো মানিব্যাগ নিয়ে আসি না, রাস্তায় ঘুরে পড়ে আছে। আমি আপনি কবে আছি? আপনি তো নিয়েছেন গা। এই দাঁড়া, তুই ছেলে তুমি হাত তুই শরম করে না? এতে থাক, আমি এখন আসতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, সবাই দেখলে হাসতে হাসতে পাগল হয়ে যাবেন, কারণ এটা কমেডি বিনোদন এবং আমিও সাথে কিছু কথা বলবো। তো আজকের হাসির ভিডিওটি দেখতে সবাই না টেনে ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কেমন লেগেছে। তো ভিডিওটি শুরু করতে যাচ্ছি। উস্তাদ, টার্গেট তো আমার সামনে, কিন্তু লোক তো দুজন, কাক মারমু? এই শোন, কালো গেঞ্জি পরা আছে। ও কিন্তু আমার আপন ছোট ভাই, খবরদার ওকে মারবি না। কথা বলা শেষ না হতে গুলি মারছো, এখন তুমি বুঝো ঠেলা কি হয়। এই সোহেল, এদিকে আই। জানি তোমরা রোজা থাকো না, বেরি সিগারেট চা পান যাই খাও একটু আড়ালে খাও, রাস্তাঘাটে খাইও না, এটা কিন্তু রমজান মাস। আচ্ছা বড় ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই। আরে বড় ভাই, আমি সালাম দিছি, সালামের উত্তর নেন। তুমি তো খুব জ্ঞান দিলে, এখন তুমি কি কাজ করছো? হ্যাঁ, সমাজে অনেক অনেক এরকম মানুষ আছে যে নিজে ভালো না হয়ে অন্যকে দোষ দেয়, অন্যের কথায় দোষ দেয়, নিজের দিকে ভালো না কিন্তু অন্যের কথায় দোষ দেয়। তো নিজে আগে ভালো হও, তারপরে অন্যকেও ভালো করো। শোনা, আর একটু দেখাও না। এই একটু লবণ চা। আর একটু দে, আর একটু, আর একটু, আর একটু, আর একটু, আর একটু, আর একটু। যে কথা বলছে সে হাত পাগল, আর যে লবণ দিয়েছে ফুল পাগল, কারণ সে দেখছে না কথা বলছে। এ দাঁড়া, এদিকে আয়। কি রে, তোর ফোন চিনতে হইলাম আমরা, দৌড় দিলে আমরা দৌড় দেবো, তুই দৌড় দিলু কে? আসলে ভাই, এই জীবনে আমার প্রথম চিন্তাই হলো, তো আমি জানি না কি করতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আমি শিখাইতেছি কি করা লাগে। মনে কর এই ফোনটা এখন আমার আর এই গাড়িটা তোর, এই সেম কাজটা তুই করবি নি। এ দাঁড়া, হয়েছে, আয় ফেরত আয়। হ্যাঁ গেছে, ওই আর আসবো, ওনা তোর হুন্ডা চিন্তা নিয়ে গেল ছিল। চুরি করলো শিখাতে গিয়ে এখন নিজের হুন্ডা রাইলো, এখন বুঝো ঠেলা কি মজা। হু মন্দির করলো কি রে? কি রে ভাই, তোর জিনিস আমরা চিনতে হইলাম, তুই তো দৌড় দিস না, কাহিনী কি? আরে ভাই, কপালে যা আছে তাই হবো, আপনারা নিছেন তো এখন কি করব। আহারে ভাই, তোর কথা হইলে মায়া লাগলো, এদিকে আয়। আহারে ভাই, তোকে দিয়া খুব অসহায় মনে হইলো, খুব মায়া লাগলো, নে তোর জিনিস আমরা চিন্তাই করলাম না, দিয়ে দিলাম। তোরা তাবি আর গাড়ি থুয়ে যা তো ভাই, তো গাড়ি পড়ো, খুব ময়া হচ্ছে। চুরি করে আবার ময়া দেখাচ্ছিলে, এখন বুঝো ঠেলা, নিজের গাড়িটাই এখন হারালে দামি গাড়ি। না কি খাইতে রে বাপুর, সব খাইতে দেই হয়, অত বেডি আমার ভালো এখানে কাটমু দেই। এই তুমি দেবে সোজাও, এই যে খাইতে হলো এগুলা, এই খাইটার উপর কাটলি পরে তাল তাড়াতাড়ি কাটবো, দেই একটু মেরে দেই। বাহ বাহ, তোমার মাথায় তো খুব বুদ্ধি, যে মানুষের মাথাকে খাইটি করছো, করে আবার মানুষটাকে মারি ফেললে। হ্যালো বন্ধু, আমি খুব বিপদ আছি, আমার পিছনে লোক লাগছে, আমাকে মনে হয় মারবো ধরে, তুই তাড়াতাড়ি বাঁচা আমাকে। হ্যাঁ, তুই খালি ওদের 5 মিনিট কন্ট্রোল কর, আমি আসতেছি খুব তাড়াতাড়ি। এই নে মার। মনে করছে
হচ্ছে বন্ধু বাঁচাতে আসছে, বন্ধু এদিকে তিনটি মানুষ দেখে ভয়ে পলাচ্ছে, সেটি দেখছো না? এখন মায়ের খাও, কি মজা! ওরে বাবারে, মায়ের কি মজা! হ্যাঁ, ভাইয়া এই নিম গাছের হাইওয়ে রোড কোনটা? আরে ভাই এই সামনে মোড় থেকে ডাইনে যান, ডাইনে গেলে বাস পাওয়া যাবেন, ওই বাসে উঠলে আপনি খাই রোডে নামায় দিব। আরে ভাই আমার তো মোটর সাইকেল আছে, তাহলে মোটর সাইকেলটা কি করবো? তোমার মোটর সাইকেল আমরা নিয়ে যাচ্ছি, এবার তুমি বাসে যাও আরাম করে, ঠিক আছে? এই হুমন্দি কানা চলে যাস না, রাস্তাঘাট ভালো চলবাইস না। এই কি বললি? তুই আমার চেনস? আমি সিংকু মাস্তান। কি বললি আরেকবার বল, আরেকবার বল। বল। এই দাঁড়া, তুই আমার বয়ফ্রেন্ডে মারবি আর আমি তোর গাড়ি ভাঙালাম। না আপু, সরি সরি। দেখে তার গার্লফ্রেন্ডের প্রশংসা করতেই হয়, মেয়েটার প্রশংসা করতেই হয়, কারণ মেয়েটা আগেই চলে গেছে তার হুন্ডার কাছে। তিনি কিছু হুন্ডার করলে তার বয়ফ্রেন্ডকে আর মারতে পারবে না। মেয়েটার মাথায় অনেক বুদ্ধি আছে, তার জন্য একটি লাইক করতেই হয়। আরে ভাই আপনি হাঁপান কে? আর দৌড় করেন কে? কি হয়েছে ভাই? আরে ভাই এই এন থেকে 3 কিলোমিটার দৌড় বেড়ে বেড়ে আসতেছি। আপনি গাড়ি তোলার সময় আপনার মানিব্যাগটা রাস্তায় পড়ে গেছে। আরে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মানিব্যাগটা আনার জন্য। ভাই ওই মানিব্যাগে আমার অনেক টাকা আছে ভাই, দেন মানিব্যাগটা দেন। আরে ভাই আমি তো মানিব্যাগ নিয়ে আসি নাই, রাস্তায় হুনে পড়ে আছে, আমি আপনি কবে আছে আপনি তা নিয়ে আসেন গা। পাগল ছেলেটার প্রশংসা করতেই হয়, কারণ সে 3 কিলোমিটার দূরে দিয়ে আসছে, এখন মানিব্যাগ আনতে যাইতে হবে। মানিব্যাগ কি মানুষ থুবে এখনো? হ্যাপি বার্থডে টু ইউ। রে তোরা আমার বার্থডে পালন করলো, তো কেকটাও খা। ঠিক আছে, কেক এখন খা, বার্থডে পালন করলো, এখন কেকটাও খা। এই তোর বাপ, এই তোর বাপ। ওহ রে, তোর বাপ না, ভুল দেখছি। চোখের মধ্যে পানি টলমল করছে, কি বেরি খাওয়ার নিশা দেখেন। বর্তমান সমাজে মানুষের দেখেন সিগারেট খাওয়ার নিশা কি। যেমনি বলছে তোর বাবা আসছে, তোর আব্বা আসছে, তেমনি বেরি ফেলাই দিছে, সিগারেট ফেলাই দিছে। আর যেমনি বলছে ভুল দেখছি, তখনই ফেলাই দিয়ে চোখে টলমল করছে পানি। এতই যে নিশা বেরি খাওয়ার বর্তমান যুগে। এখন সবাই সিগারেট খায়, তারা তো ভাবে না যে নিজের শরীরের ক্ষতি, শুধু নেশা করে বেড়ায়। ভাই কি অবস্থা, ভালো আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ ভালোই। তো এটা আমার বন্ধু, তো ঈদের জন্য একটা প্যান্ট কিনবো, তো তাই আপনার দোকানে নিয়ে আসলাম। তো ওর জন্য একটা প্যান্ট দেখান। ও আচ্ছা, এই যে ভাই এবার এদের নতুন আপডেট, খুবই ভালো মানের একটা প্যান্ট। এই শোন, এটা কিন্তু বাজার ভিতরে একদম ভিআইপি দোকান। আমি অনেকদিন হলো এখান থেকে প্যান্ট শার্ট কিনি, আমার কাছে কিন্তু দাম বেশি নেয় নাই, দাম বেশি হলেও জিনিস ভালো। ভাইয়া দাম কত? আরে ভাই আপনারা পরিচিত মানুষ, আপনার কাছে কি বেশি নেওয়া যাবো? কেনা দামই দেন 3200 টাকা। না ভাই, 300 টাকা দেবো। গেছে গেছে, হাই রে দোকানদার জানে আমি ভিআইপি লোক রে, কি একটা স্যাঁচড়া মতো নিয়ে আসলাম, কি একটা কেপটের মতো নিয়ে আসলাম। কে 3200 দামের জিনিস কেউ 300 দাম কয়, কে 2000 টাকা দাম কয়, অন্তত তাও তো মান সম্মান থাকলেনি। আচ্ছা ভাই, এই প্যাক কর। কি রে দোকানদার, তাহলে কি আমাকে এতদিন তেল ছাড়া বাস দিছে? এটাই কি পরিচিত দোকানের প্রতিদান? এখন বর্তমান সমাজে মানুষ এমনই হয়ে গেছে, পরিচিত মানুষেরাই আরো বেশি টাকা নেওয়ার চেষ্টা করে। তার জন্য আমরা যেখানে কিছু কিনি বা যেখানে কিছু নিয়ে ভেবেচিন্তে যাচাই বাছাই করে নিব, তাহলে আমরা ঠকবো না ইনশাল্লাহ। হ্যালো, এই সোহাগ তুই কনে রে? আর একটা কালো মানুষের পাশে। এই তুই কালো কারা কইস? আমার নাম আছে চিঙ্কু মাস্তান। ও আচ্ছা, আরে চিঙ্কু মাস্তানের পাশে। কি সিংকু মস্তান আবার কে এটা রে? আরে ওই কালো লোকটাই। হুমুন্দি কয় কি রে? আরে ভাই চোখ এরকম করার দরকার কি? আপনি তো কালো, ঠিকই তো বলছে, তাই না? কালো লোকটা। হ্যালো বন্ধু, আমার তো 10,000 টাকা লাগলো নি, তুই দে। অনেক ধন্যবাদ বন্ধু। কে রে তুই ধন্যবাদ দিস কে? ধন্যবাদ তো দিব আমি, তুই টাকা হাওলা দেওয়ার পরে। আরে ভাই তুই তো ভাবছো আমি তো 5,000 টাকা দিতে পারবো, এই জন্য ধন্যবাদ। অবশ্য 50 টাকা আছে, যদি চাস তাহলে নিয়ে।
বাইগান। আরে সিংকু মস্তান, আরে জান, আমি আসতেছি, সমস্যা নাই। হ্যাঁ সোয়া, কি হয়েছে ক? আচ্ছা বন্ধু, তোর গার্লফ্রেন্ডটা কি কয়ে ডাকিস? আরে আমার গার্লফ্রেন্ডকে আমি জান করাহি। আচ্ছা, আমি তো তোর পান প্রিয় বন্ধু, আমি যদি কোনো বিপদে পড়ি তুই কি করতে পারবি? আরে বন্ধু, তোর জন্য তো আমার জান দিয়ে হুমুন্দি কয় কি রে? কেন ভাই, বলতে লাগে থামি গেলে কেন? গার্লফ্রেন্ডের লাগে জীবন দিতে পারবে, বন্ধুর লাগে জীবন দিতে পারবে না? গার্লফ্রেন্ডের লাগে জীবন দিতে পারবে, কিন্তু বন্ধুর লাগে জীবন দিতে পারবে না। বর্তমান সময়ে বন্ধু, অনেক বন্ধু আছে যে নিজের জীবনের চাইতেও তাকে বেশি ভালোবাসে। তো বন্ধুর জন্য, সব বন্ধুর জন্য না, কিছু বন্ধুর জন্য জীবন দেওয়া যায়। এই শোন, ভিডিওটা খুব সুন্দর করে নিবি, ক্যামেরা খুব সুন্দর করে ধরবি, যাতে ভিডিওটা রোমান্টিক হয়। আমি কিন্তু টিকটকে ছাড়মু। ওকে ওকে, রেডি। শোন, টিকটকে ছাড়া ভিডিও করার স্বাদ মিটছে এবার তোমার? টিকটকের লাগে ভিডিও ছাড়ছে, ভিডিও করতে লাগে গেছে পইরে আর লাগছে এখন করো টিকটকের জন্য ভিডিও। এই যে দেখেন আমাদের সিংকু মস্তান গোসল টোসল কইরা হাইটে হাইটে আসছে। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে ঘটনা হচ্ছে যে আসলাম জাফলং, আসে এই যে গোসল করলাম। তো আমি গোসল করে গেলাম, যে আমার মনে থাকবে পানির কথা, বুঝছেন কি? যারাই একবার এসে এই জাফলং আসবেন, এই পানিতে যারা গোসল করবেন, এই পানির কথা আপনাদের মনে থাকবে। কি পরিমাণ ঠান্ডা আমার, মানে ঠান্ডায় আমি তো মাথা চুগামো পানির ভিতর পারি না, খুব ভয় করে, খুব ঠান্ডা। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমি এখন কাপড় চেঞ্জ করলাম। হ্যাঁ সত্যি জাফলং এর পানি ঠান্ডা, আর কেউ গেলে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই দাঁড়া। আপনারা কারা? কিরে, তুই এখন আর টিঙ্কু ডাকাতে চিনিস না? ওই, তোর কাছে জাহাজ আছে সব বাইর কর, সব আমাদের দিয়ে দে, নইলে কিন্তু পেট ফুটো করে দেবো। ভাই আচ্ছা দিতেছি, আচ্ছা দিতেছি। ভাই আমার কাছে যা আছে সব দিয়ে দিলাম ভাই। উস্তাদ, আমরা তো প্রত্যেকদিন এগুলোই চিন্তাই করি, ওর কাছ থেকে আর কিছু নেন না, সামনে ঈদ আসছে। আরে ওর কাছে সব নিয়েই নিলাম, ওর কাছে নেওয়ার আছে আর কি। ওই যে শার্ট আর প্যান্ট। লিপ 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 মায়া। প্রথমে মনে করছে মেয়েটা উঠেছে, তারপরে দেখেন কি করছে দেখেন, তারপরে টাটা দিতে যায় দেখতে পেল ছেলে, তারপরে অবাক হয়ে গেল, তারপরে মন খারাপ হয়ে গেল সিংকু মস্তানের। 360, 580। ভাইয়া এই অ্যাড্রেসটা কোথায়? আরে ভাই সামনে রাখুন। ভাইয়া এবার কোন অ্যাড্রেসটা কোথায়? এ বলছে সামনে অন্য মানুষের কথা, ওই আবার দেয় সামনে করছে। ভাই আমার মোবাইল 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 কি হয়েছে ভাই? ভাই আমার মোবাইল চিন্তা নিয়ে আছে। কি সিংকু মাস্তান এলাকা চিনতাই? এই চল, দেখতেছি ব্যাপারটা আমি। এই ওর মোবাইল নিছে কে? আমি কালু মস্তান নিছি, তুই কি করবি আমাকে? কি করবো মানে? আরে ভাই মোবাইল নিয়েছেন, মোবাইল চার্জ দিবেন কি দেয়া, চার্জার নেন। কুমন্দি কয় কি রে? ওকে ঠিক আছে, ফোট। আসলো মস্তান সাজি, মানুষ দেখে ভয়ে চার্জার দিয়ে দিছে। এই দাঁড়া, তুই একটা ছেলে হয়ে একটা মেয়ের গায়ে হাত তুলবি, শরম করে না? তুই এদিকে থাক, আমি এখন আসতেছি। দেখেন বুদ্ধি দেখেন, মেয়ে সাইজে এসে তারপরে চর মারলো। এ বন্ধু, আজকে কিন্তু রাত্রে তুই খিলাবি। না বন্ধু, আমি পারবো না খেলাবার। হ্যাঁ শাহিন, আজকে কিন্তু তুই খিলাবি। না আমি পারবো না, আতিক ভাই খেলেবো। এই দাঁড়া, আজকে একটা বাজি ধরবো বন্ধু, আজকে যে ডুব দিব, যে আগে উঠবো সে খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা বন্ধু ঠিক আছে, আমি রাজি। হ্যাঁ ঠিক আছে, আমিও রাজি। 1 2 3। আজকে তো ঘুম থেকেই উঠবিন, তাহলে আবার খাবেন কি হবে? দেখেন অজ্ঞান হয়ে পড়ে আছে ডুব মারার পরে। পালা পালা বিড়ি খাও, আমি আব্বার কাছে কয়ে দেবো। এনে ভাই, তুই 10টা এনে খাওয়া দেখাস, তাও আব্বা কোস না। আমি তাও কয়ে দেবো। এনে ভাই 1000 টেনে, তাও কোস না আব্বা।
না আমি তাও কয়ে দেবো। আচ্ছা তুই 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 না আইফোন পছন্দ করিস, এই নে এই আইফোন তোকে দিলাম, তাও তুই আব্বা কইস না। আমি তাও মানবো না, আমি তাও কয়ে দেবো। তাহলে তুই চাস তো কি ভাই কত? তাহলে আমাকে 2 টান বিড়ি খেয়ে দে। বুদ্ধি কম, মোবাইলটা নিলে বেশি বেরি খাওয়া হইতো না কিনে। লিপ 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 লিপ। ভাইয়া আমি একটু খাসির চর দেবো, নামাই দিবেন? ব্যাপার না, ভাই ওঠেন পিছনে ওঠেন। হ্যাঁ আচ্ছা তুমি থাকো। ও ঢাকা। আচ্ছা ভাই, আপনি তো ফোনে কথা বলেন, ফোনে কথা কথা গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হবো। ও আচ্ছা ভাই, তাহলে একটু আপনি চালান, আমি একটু পিছনে বসি। হ্যাঁ সমস্যা নাই। হ্যাঁ 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 রে কি বলো না। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ব্যাপার না। এই আহারে কি কর না তুমি, এগুলা কোনো কথা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ভাই চলে আসছি তো। ও আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ তাহলে যান আপনি। আচ্ছা সমস্যা না। আরে ওরা কোনো আছে? কথা বলতে বলতে হুন্ডার কথাই খেয়াল থাকছে না, তাহলে তো দেখছি বিয়ে করলে বউয়ের কথাও খেয়াল থাকবে না। কিরে সোহেল, রোজা আছিস? আসলে ভাই আজকে হাসতে এতন পাই নাই, আর ভাত খাইবার পারি নাই। আমি আবার তোরে ইফতারে দাওয়াত দিতে এলাম। তাই কি হয়েছে, সেহেরি না খায় রোজা থাকা যায়? আমি তো অবাক, না খেয়েও রোজা থাকা যায়? মুসলমানের লোভ দেখেন, বলছে যে সিওরি আমি খাইনি, সময় পাইনি বা খাইতে পারিনি, আর যেহেতু বলেছি আমি দাওয়াত দিতে এলাম খাবার, তখনই বলছে যে সিহরি ছাড়া কি খাওয়া ছাড়া কি রোজা হয় না। দেখেন এত লোভ করা ভালো না। তো ভিডিওর মাধ্যমে সেটাই বোঝানো হয়েছে। প্লিজ হেল্প ব্যাটারি। ভাইয়া ভাইয়া প্লিজ হেল্প, ভাইয়া ভাইয়া প্লিজ হেল্প বেবি। গেল দেখেন বর্তমান সমাজে মানুষ কি হয়ে গেছে দেখেন, যেমনি বলছে বেবি আর চলে গেছে, যেমনি বলছে ভাই আর কোনো ইয়া নাই, দাঁড়িয়ে আছে, বেবি বলার সাথে সাথে চলে গেছে। এখন বর্তমান সমাজের এমনই। বর্তমান সমাজের মানুষগুলোকে দেখেন, যেমনি বলছে ভাই আমাকে হেল্প করেন, কিন্তু করবে না। ধতিকালে বলছে যে বেবি বেবি বলছে, তখনই হেল্প করার লাগে 2 জন দৌড়াইছে। আর যখন ভাই বলছে একজনও যাচ্ছে না। দেখেন ভাই বলছে যেহেতু বোনের পর টান নাই, কিন্তু যেমনি বলছে বেবি, তখন দেখেন 2 জন দৌড়াচ্ছে তাকে বাঁচাতে, তাকে হেল্প করতে। দেখেন ডিজিটাল বুদ্ধি, দেখেন রুটি ছিঁড়ে গেছে, দেখেন এখন রুটি কিভাবে জোড়া লাগায়, ডিজিটাল যুগে ডিজিটাল বুদ্ধি। দেখেন আটা দিয়ে সুপার গোল্ডের আটা দিয়ে এখন দেখেন কিভাবে রুটিটি জোড়া লাগায়, ডিজিটাল বুদ্ধি শিখে রাখেন সবাই। দেখেন ডিজিটাল বুদ্ধি, নতুন ডিজিটাল বুদ্ধি, এটা সবাই শিখে রাখেন, কাজে লাগবে। নতুন ডিজিটাল বুদ্ধি দেখেন, রুটি এখন কালো হয়ে গেছে, রুটি কিভাবে সাদা করে, দেখেন চুনো দিয়ে এখন রুটিটি সাদা করবে। দেখেন ডিজিটাল বুদ্ধি এটাও, দেখেন দেখেন ডিজিটাল বুদ্ধি। দেখেন রুটি কালো হয়ে গেছে, এখন রুটিকে মেকআপ করাচ্ছে। দেখেন রুটি সাদা হয়ে গেল, রুটি সাদা হয়ে গেছে। ভাইয়া কত হয়েছে? ভাই 100 টাকা। আর ভাই 200 না 100? আরে ভাই রেখে দেন, পরে এক সময় নিবনি। ভাই গাড়ি যদি নেন একদম 1,10,000। কিন্তু আমার কাছে আছে 1 লাখ টাকা, এতে যদি দেন দেন। কি করি, টাকারও তো প্রয়োজন। আচ্ছা নেন ভাই চাবি, টাকাটা দেন। আচ্ছা ভাই আপনি পিছনে ওঠেন, আমি সামনে গিয়ে টাকাটা দিতেছি। আচ্ছা ভাই। জান ওই দোকানে টাকা রাখা আছে। আপনি একটু বলে দেন। ভাইয়া ওই 1 দিয়ে দেন। আচ্ছা ভাই। আচ্ছা ভাই দেন। আরে ভাই আপনি পাগল নাকি, 100 টাকা না তো 1,00,000 টাকা। এ ভাই পাগল আমি না আপনি, ও তো থিয়েই গেছে 100 টাকা। তো আশা করি সকলের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে। তো আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ এগিয়ে যাব, ছোট ছোট ইউজারেরা আপনাদের সাপোর্টে এগিয়ে যাবে ইনশাল্লাহ সবাই। তো সবাইকে সাপোর্ট করবেন, বড় বড় ইউজারদেরও সাপোর্ট করবেন, ছোট ছোট ইউজারদেরও সাপোর্ট করবেন, তাহলে ছোট ইউজারেরাও বড় হবে, তারাও আস্তে আস্তে ভালো ভিডিও করবে, সবাই ভিডিও করবে। আপনারাও চাইলে ইউটিউব চ্যানেল খুলে একজন আরেকজনকে সাপোর্ট করে ভিডিও করবেন,
ইনশাল্লাহ সফল হলে অনেক টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে। তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে।